যে জীবন আপনি মাত্র ৬ মিনিটের জন্য যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে। কাজেই কারো কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। আমাদের এই সুন্দর জীবনের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আমরা কখনো এটা ভাবতে পারি না যে আমাদের জীবনও কিন্তু এমন ভয়ঙ্কর হতে পারত। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানানো উচিত। একটা সিনেমা হলে সিনেমা শুরু করা হয় শুধুমাত্র একটা ছাদের ছবি দিয়ে, শুধুমাত্র একটা সাদা ছাদ, আর কিছু না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, কিন্তু স্ক্রিনে কোনো পরিবর্তন আসে না। সেই সাদা ছাদের ছবি, কোনো নড়াচড়া নেই, রঙের পরিবর্তন নেই। এভাবে 6 মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ অভিযোগ করল এই মুভি তাদের মূল্যবান সময় নষ্ট করেছে। কেউ কেউ এত কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থিরচিত্র আর কতক্ষণ সহ্য করা যায়? এরপর ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামা শুরু করলো এবং দেখা গেল ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে, চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠায় তাকিয়েছিল ওই সাদা ছাদের দিকে। এরপর ক্যামেরা আবারও উঠে যায় সেই সাদা ছাদের দিকে। আবারও পর্দায় ভেসে উঠল সেই সাদা ছাদ। সিনেমাটি শেষ করার ঠিক আগে আগে দর্শকদের উদ্দেশ্যে বলা হলো, আমরা মাত্র 6 মিনিট এই দৃশ্যটা ধৈর্য ধরে দেখতে পারিনি। কেউ অভিযোগ করেছি, আবার কেউ উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটাকে তার সারাটা দিন, দৈনিক 24 ঘন্টায় এই দৃশ্য দেখেই কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো দূরের কথা। যে জীবন আপনি মাত্র 6 মিনিটের জন্য যাপন করতে রাজি নন, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর ধরে। কাজেই কারো কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের উচিত অন্যদের দিকেও একটু তাকানো। আমাদের এই সুন্দর জীবনের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। আমরা কখনো এটা ভাবতে পারি না যে আমাদের জীবনও কিন্তু এমন ভয়ঙ্কর হতে পারত। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানানো উচিত।